শুভ রবিবার বন্ধুরা। তো আজকে এই বাজার থেকে নিয়ে আসলাম রান্নার জোগাড় সব কিছু কী কী করবো। তো এখন কি করছি সকালে খাওয়ার মতন, চলো তোমাদের সঙ্গে দেখাই। দুপুরে ভারী কিছু খাবো মানে এই সময়টা, সকালবেলাটা হালকা করে কিছু খাবো। চাল ডাল ভিজিয়ে রেখেছি এই কটা, এটা দিয়ে আমরা ভাত বানিয়ে খাবো। তো আলু দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একদম রান্না করব, করে ঘি দিয়ে খাবো। তো চলো দেখ। এবার এর মধ্যে চালগুলো আর ডালগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম, আমি প্রায় আধ ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বেশ সুন্দর হয় ফেনা ভাতটা। তো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর নুন দিয়ে দেবো, দিয়ে বেশ সুন্দর ফেনা হবে, ফেনা ভাত হবে। ওটাই সকালে খেয়ে নেবো, আর সাথে একটু ডিম ভেজে নেব। মেয়ে আর আমার জন্য এটা হবে, আর ওর বাবা মাছ ভাজা দিয়ে খাবে। তো প্রথমে তো ওর বাবা একটু দেরিতে খায়, আর মেয়েকে একটু সকাল সকাল খেতে দিয়ে দিই, তো সেই কারণেই করে নিলাম আগে। তো এটা করলাম, তো এদিকে হলো। তারপর এদিকে আমি এখন শুরু করব মানে দুপুরের রান্নার জন্য। তো দেখতেই পাচ্ছ যে কী চাল নিয়েছি আমি, এই চালটা নেওয়ার মানে বুঝতেই পারছো যে বিশেষ কিছু একটা হতে চলেছে। যাই হোক, তো চলো এটাকে ধুয়ে নেবো ভালো করে। আর এই চালগুলো না মানে রান্নার আগেই ধুয়ে নেওয়া মানে ভিজিয়ে রাখার আগেই ধুয়ে নেওয়া ভালো, কারণ বেশি ভিজিয়ে রাখার পর বেশি ধুলে না তখন ভেঙে যায়। তো যাই হোক, এখানে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। তারপর চলো এদিকে আমার ডিম ভাজাটাও কমপ্লিট করে নিলাম। বললাম না ডিম ভাজা করব, দুটো ডিম একসঙ্গে ভেজে নিয়েছি, ঝামেলা মিটে গেছে মেয়ের আমার। আর ঘি নেবো, নিয়ে খেয়ে নেবো। এদিকে মশলার জন্য দেখো করে নিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা হলুদ দিয়ে একটা পেস্ট করে নেবো। আর এদিকে যে মাংস নিয়ে এসেছি সেই মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো। মাংস ধুয়ে রেখে নিলাম, এবার আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো। আলু ভাজা হয়ে গেলে এবার চলো মশলাও কষে গেল, দেখতেই পাচ্ছ। মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে মাংস দিয়ে দিলাম। এখানে তো আমি রেসিপি দেখাচ্ছি না, সেই জন্যে আর অত ডিটেলসে দেখালাম না। মাংসটা এবার খুব সুন্দর করে কষিয়ে নেব, আর আলু দিয়েই করবো আজকে মাখা। প্রথমে ভেবেছিলাম যে আলু ছাড়া করবো, তারপর বললাম না, আজকে একটু আলু দিয়েই খাই। মাংসের আলুটাই খেতে বেশি ভালো লাগে। খাসির মাংস হলে তো কথাই নেই, আগের সপ্তাহেই খাসি খাওয়া হয়েছে। যাই হোক, এটা করা হলো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে একদম লাল লাল করে নেবো। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো বলেই দিই, আজকে মিক্সড ফ্রায়েড রাইস করেছিলাম, তো তোমরা অবশ্যই আমার মেনুতে দেখতে পেরে গেছো। তো এদিকে মাংসও আমার একদম লাল লাল করে হয়ে এসছে, নামিয়েও নিলাম মাংস। এদিকে ফ্রায়েড রাইসের ঝুরঝুরে একেবারে ভাত করে ফেলেছি। দেখো হাতা দিয়ে দেখাবো, আরও ঝুরঝুরে হবে। এটা জাস্ট গরম বলে একটু মনে হবে তোমার যে পুরোপুরি ঝুরঝুরে হয়নি, কিন্তু যখন রাইসটা হয়ে যাবে দেখতে পাবে কতটা ঝুরঝুরে, একদম মানে ঝুরঝুরে, একটার গায়ে একটা লেগে নেই। তো এদিকে ফ্রায়েড রাইসও আমার কমপ্লিট হয়ে গেল। শসা আর পেঁয়াজটা কেটে নেব, নিয়ে দুপুরে সবার পাতে খেতে দিয়ে দেবো। আর আজকে যেন আমার খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছিলো, কারণ আজকে ভালো রান্না হয়েছে। যেদিন ভালো রান্না হয় আমার খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। তো এবারে দেখো শসা পেঁয়াজ ঢাকনা খুলে নিলাম, ভাত মানে ফ্রায়েড রাইস নিয়ে নিলাম। গরম গরম ফ্রায়েড রাইস, মাংস আর আলু ভেঙে নিয়ে সাথে শসা পেঁয়াজ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো তোমরাও আজকে কী কী খাওয়া দাওয়া করলে কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালো খেয়েছি, ফ্রায়েড রাইসই আমার আগে বেশি পছন্দের ছিল, কিন্তু এখন আমি বিরিয়ানি লাভার হয়ে গেছি। তো চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।